প্রথম গল্প স্ত্রীর ইচ্ছা পূরণ। দীনেশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছিল। রাতের নিস্তব্ধতা ছিন্ন করে তার 3টি সন্তানের চিৎকার পুরো গ্রামের ঘুম কেড়ে নিয়েছে। লোকজন আন্দাজ করে নিয়েছিল হয়তো দীনেশের স্ত্রী মালতী মারা গেছে, কারণ অনেক দিন ধরেই অসুস্থ ছিল। সবাই নিজেদের ঘরে বসে কথা বলছিল, বেচারা দীনেশ, এখন তো ওদের পেট চালানোও মুশকিল হবে। আগে তো স্বামী স্ত্রী মিলে দিনমজুরি করে সংসার চালাতো, এখন বাচ্চাগুলোর কি হবে, কে দেখবে ওদের? এইসব কথার মধ্যেই রাত কেটে যায়। সকালে দীনেশের বাড়িতে লোক জমতে শুরু করলো। চল দীনেশ, ওঠ, অন্ত্যেষ্টির জন্য প্রস্তুতি নে, এভাবে বসে কাঁদলে কিছু হবে না। মালতী তো চলেই গেছে, এখন যা নিয়মকানুন আছে তা পালন করতে হবে। তাড়াতাড়ি জিনিসপত্রগুলো জোগাড় করা প্রয়োজন, সব কিছু দ্রুত শেষ করতে হবে, গ্রামের বলরাম কাকা বললেন। আর লোকজনও হ্যাঁতে হ্যাঁ মেলালো। চল, ভেতর থেকে টাকা এনে দে, যাতে আমরা জিনিসপত্রগুলো কিনে আনতে পারি। আর ফেরার পথে পুরুতমশাইকেও ডেকে আনবো, কি কি করণীয় আছে তা সব জেনে নিতে হবে। এখন তো 11 দিন শুধু কাজ আর কাজ, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। দীনেশ চুপচাপ সব শুনছিল, কিন্তু কার কাছে বলবে যে স্ত্রীর চলে যাওয়ার যে কষ্ট সে অনুভব করছে, তার চেয়েও বড় কষ্ট এই যে এই 11-12 দিনের সব নিয়ম আচার পালনের জন্য ওর কাছে একটা টাকাও নেই। ওর তো নিজের বাচ্চাদের খাওয়ানোর জন্যও টাকা নেই। এই সব কিছুর খরচ সে কীভাবে চালাবে? যা ছিল সবই তার স্ত্রী মালতীর চিকিৎসায় খরচ হয়ে গেছে। লোকজন বলেই চলেছিল, তখন পাশের বাড়ির সৌদামিনী কাকিমা বললেন, ওরে দিনু, টাকা নাই তো কি হইছে, বইয়ের কানের যে দুলখানা আছে সেটা বেচা টাকা জোগাড় কর, এইসব না করলে মরার আত্মা শান্তি পাইব না রে। দীনেশ উঠে ভেতরে যায় আর মালতীর কানের দুল খুলতে থাকে। এমন সময় বাচ্চারা বলে ওঠে, বাবা খুব খিদে পাচ্ছে, 2 দিন হলো কিচ্ছু খাইনি। দীনেশ ওর বাচ্চাদের দিকে তাকায় আর ভাবে, যদি এই দুলখানা বেচে সব টাকা ক্রিয়াকর্মে খরচ করে ফেলি, তাহলে বাচ্চাদের কি খাওয়াবো? তখন ওর মনে পড়ে যায় মালতীর কথা। সে বলেছিল, যদি আমার কিছু হয় তাহলে সমাজের এই ভণ্ড দেখনদারি নিয়মের জন্য কখনো টাকা খরচ করো না। একবার ডাক্তারের মুখে শুনেছিলাম, কেউ যদি ইচ্ছে করে দেহ দান করে তাহলে তার জন্য নাকি টাকা পাওয়া যায়, আর কোনো প্রয়োজনে মানুষেরও উপকার হয়। দীনেশ ভাবে, আমি তো টাকার অভাবে আমার বইয়ের চিকিৎসা করাতে পারিনি, কিন্তু এখন আমি আমার বাচ্চাদের জীবন্ত অবস্থায় সমাজের এই ভুয়ো নিয়মের বলি হতে দেব না। আমি মালতীর দেহ ডাক্তারের কাছে দান করে দেব, এতে আমার কিছু টাকা আসবে আর কারো প্রাণও বাঁচবে। আর মালতীরও তো এটাই ইচ্ছে ছিল। ও মালতীর দিকে তাকায়, মনে হলো যেন মালতীও ওর সিদ্ধান্তে সায় দিল। দীনেশ ওর স্ত্রীর কপালে চুমু খায়, প্রণাম করে আর বাইরে গিয়ে হাত জোর করে বলে, আপনারা সবাই আমার দুঃখে অংশ নিতে এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ, কিন্তু আমি এই রীতিনীতি পালনে অক্ষম। আপনারা সবাই দয়া করে নিজের নিজের ঘরে ফিরে যান আর আমাকে আমার মতো থাকতে দিন। গ্রামের লোকজন নানান রকম কথা বলতে লাগলো। পাগল হয়ে গেছে মনে হয়, এমনও কখনো হয়? নিজে যতই গরিব থাক, এই 11 দিন তো নিয়মকানুনগুলো পালন করা তো উচিত। হাজার হোক মালতী তো ওরই বউ ছিল, এটুকুও করতে পারবে না? কেমন পুরুষ রে! চলো ভাই, আমাদের কি? এই সব বলাবলি করতে করতে লোকজন চলে যায়। এমন সময় ডাক্তারবাবু দীনেশের স্ত্রীর মৃত্যুর খবর পান আর সেখানে চলে আসেন। দীনেশ তাকে দেখে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু, আমার বইয়ের দেহের বদলে কত টাকা পাওয়া যেতে পারে? ডাক্তারবাবু সব বুঝে যান আর দীনেশ ও তার স্ত্রীর দেহ নিয়ে শহরের হাসপাতালে চলে যান। সেখানে স্ত্রীর দেহ দান করা হয় এবং তার প্রয়োজনীয় অঙ্গগুলো সংরক্ষণ করা হয়। দীনেশকে বেশ ভালো টাকা দেওয়া হয়। সেই টাকায় ও ওর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করে, তারপর খাবার কিনে নিয়ে বাচ্চাদের কাছে ফিরে আসে আর বাচ্চাদের জড়িয়ে ধরে বলে, বাবারা খা, তোদের মা পাঠিয়েছে। দীনেশ একবার আকাশের দিকে তাকিয়ে করুণ মনে বলে উঠল, মালতী, পরজন্ম বলে যদি কিছু থাকে তাহলে তুমি আবারও আমার সন্তানদের মা হয়েই এসো। দ্বিতীয় গল্প শ্রীময়ী। কৃষ্ণাদেবী সবসময় তার সন্তানদের নিয়ে গর্ব করতেন। ছোট থেকে
তিনি 2 মেয়ে আর 1 ছেলেকে একা হাতে মানুষ করেছেন। তার স্বামী মারা যান, ছেলে অভিষেকের তখন 6 বছরের, আর 2 মেয়ে ইলা বেলার বয়স 10 আর 12। সেই থেকে সংসারের হাল একা হাতে ধরেছিলেন তিনি। প্রতিদিন ভোরবেলা উঠে গোয়াল ঘর থেকে দুধ এনে রান্না করে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে সেলাই করে আবার ক্ষেত মজুররা মাঠে ঠিকমতো কাজ করছে কিনা সবই একা হাতে সামলাতেন। বছর 25 কেটে গেছে এই সংগ্রামের পথে। 2 মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন। এখন তিনি একটু বিশ্রাম পান, কারণ তার ছেলে অভিষেক শহরে সরকারি চাকরি করে। সম্প্রতি অভিষেক বিয়ে করেছে। ওর স্ত্রী শ্রীময়ী এক শিক্ষিতা, ভদ্র আর শান্ত মেয়ে। গ্রামের অনেকেই বলেছিল শহরের মেয়ে গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না, কৃষ্ণার সঙ্গে মিলবে না। কিন্তু কৃষ্ণা দেবী ছিলেন দৃঢ়চেতা, মিষ্ট ও স্বল্পভাষী। তিনি বলেছিলেন যার মন ভালো সে সব জায়গাতেই মানিয়ে নিতে পারে। অবশেষে সেই শুভ দিন এলো। সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব, গ্রামীণ রীতিতে শোভাযাত্রা, ঢাকঢোল, নহবত, হালুইকর, ফুলের সাজে ভরা উঠোন। কৃষ্ণাদেবী গরদের সাদা শাড়ি পরে অপেক্ষা করছিলেন নতুন বৌমার জন্য। যখন শ্রীময়ী প্রথমবার উঠোনে পা রাখল, কৃষ্ণাদেবী আবেগে চোখে জল নিয়ে বললেন, এসো মা আমার, তোমার ঘরে এসো। তিনি শ্রীময়ীকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন আর মনে মনে বললেন, আজ থেকে আমি আর একটা মেয়ে পেলাম। প্রথম কদিনে শ্রীময়ী অনেক কিছু শিখেছিল। গ্যাস ওভেনের বদলে মাটির উনুনে রান্না, বাজারের প্যাকেটজাত খাবারের বদলে ক্ষেতের টাটকা শাকসবজি। শহরের ব্যস্ততা নয়, বরং কাক ডাকা ভোরে পাখির ডাক সবই তার কাছে নতুন। কিন্তু সে কখনো বিরক্ত প্রকাশ করেনি। কৃষ্ণাদেবী নিজে হাতে তাকে শেখাতেন কিভাবে পাট শাক বাঁচতে হয়, কোনটা গরমে খাওয়া ভালো, কোন দিনে কি রান্না হয়, কেমনভাবে পিঠে বানাতে হয়। শ্রীময়ী মন দিয়ে শিখত। মাঝে মাঝে মোবাইলে ভিডিও করে রাখতো যেন ভুলে না যায়। একদিন সকালে কৃষ্ণাদেবী উঠেই দেখেন রান্নাঘর থেকে একটা অপূর্ব গন্ধ আসছে। পায়েস রেঁধেছে শ্রীময়ী। কৃষ্ণাদেবী চোখ বড় বড় করে বলেন, কি সুন্দর পায়েসের গন্ধ ছাড়ছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। শ্রীময়ী তখন লাজুক হেসে বলল, মা, আপনি যেভাবে শিখিয়েছেন তেমনভাবেই করেছি। কৃষ্ণাদেবীর বুকটা গর্বে ভরে উঠল। তাদের সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। শুধু শাশুড়ি বউ নয়, দুজনের যেন 2 প্রজন্মের সেরা বন্ধুত্ব গড়ে তুলেছিল। বিকেলে তারা একসাথে তুলসীতলায় বসে গল্প করত। শ্রীময়ী নিজের মায়ের কথা বলতো আর কৃষ্ণাদেবী নিজের পুরনো দিনের কথা শোনাতেন। মাঝে মাঝে শ্রীময়ী বলতো, মা, আপনি যদি আমার মায়ের মতো না হতেন তাহলে আমি এত সহজেই গ্রামের পরিবেশের সাথে মিশে যেতে পারতাম না। কৃষ্ণাদেবী হেসে বলতেন, মা কি শুধু জন্ম দিলে হয়? মা তো মাই হয়। গ্রামের মহিলারা এই পরিবর্তন দেখে অবাক হয়ে যেত। কেউ কেউ বলতো, এই যুগে এমন সম্পর্ক আর কোথায়? কৃষ্ণাদেবী হাসতেন, মন খুলে ঘরের বউকে বরণ করতে জানতে হয়, তবেই ভালোবাসা ফিরে আসে। একবার পুজোর সময় কৃষ্ণাদেবী অসুস্থ হয়ে পড়েন। সারা বাড়ির দায়িত্ব শ্রীময়ী নিজের হাতে তুলে নেয়। কি রান্না, কি অতিথি আপ্যায়ন, কি পুজোর জোগাড়, সব একা সামলালো। কৃষ্ণাদেবী শুয়ে থেকে বললেন, মা দুর্গা বোধহয় তোর রূপে আমার বাড়িতে এসেছেন। এইভাবে সময় এগিয়ে চলল। একদিন অভিষেক হেসে বলল, মা, এখন আমি যেন সংসারের অপ্রয়োজনীয়। কৃষ্ণাদেবী বললেন, হ্যাঁ, এখন তোর বউ আর আমি একসাথে সামলে নিচ্ছি, তুই শুধু অফিস কর। তিনজনেই হেসে উঠল। একদিন কৃষ্ণাদেবী উঠোনে বসে শ্রীময়ীর গাঁথা মালা দেখছিলেন। হঠাৎ বললেন, মা, জানিস তো, আমি তোকে পেয়ে জীবনটা যেন আবার নতুন করে শুরু করলাম। তুই শুধু আমার ছেলের বউ না, আমার জীবনের একটা আশীর্বাদ। শ্রীময়ী এগিয়ে এসে তার শাশুড়ি মাকে একটা প্রণাম করল আর বলল, আপনিও তো শুধু শাশুড়ি না, আপনি আমার মা, আমার আশ্রয়। বাইরে বৃষ্টি তখন টিনের চালের ওপর সুর তুলে বাজছিল, আর উঠোনে দুজন নারীর জীবনের এক মোহময় সুর বেজে চলছিল, যেখানে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার সেতু ছিল অটুট। গল্পের সমাপ্তি এখানেই। আমার পাঠক বন্ধুরা, গল্প দুটি কেমন লাগলো অবশ্যই বলবেন, কারণ আপনাদের মন্তব্য আমার কাছে ভীষণ মূল্যবান। আজ তবে এইটুকুই। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।